কত বড় গুনাহের কাজ করিয়া কত বড় জাহান্নাম কামাই করা যায়, কথা ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে মুহূর্তের মধ্যেও আপনাকে এবং আমাকে অসংখ্য অগণিত মানুষদের ভেতর থেকে যাচাই ও বাছাই করে বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত সাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিস, জান্নাতের এক পরিবেশ, বেহেশতের এক বাগান, উলামায়ে হযরতের দামি এক বৈঠক, এমন এক মাজলিসে আপনাকে এবং আমাকে আসবার বসবার দিনের কিছু আলোচনা করবার পাশাপাশি আমল করার তৌফিক দান করছেন। শুকরগুজার বান্দা হিসেবে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, রবের ঘোষণা। নিয়ামত পায়া যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এই যে নিয়ামত, আপনি আমি এখানে বসতে পারছি। আচ্ছা বলেন, মজলিসটা যত দামি হয় ওই মজলিসের মানুষগুলোও তত দামি হয়। মন্ত্রী পরিষদের বৈঠকে আপনার আমার মতো মানুষ যাওয়ার সুযোগ নেই, কথা বলেন। এমপির বৈঠকে সবাই বসার সুযোগ হয় না। প্রধানমন্ত্রী কার্যালয়ে সবার ঢোকার সুযোগ হয় না। মজলিস যত দামি, মানুষও তত কি হয়ে যায়, মজলিসের কারণে দামি হয়ে যায়। যদি কেউ ঢোকার সুযোগ পাওয়া যায় তো সে দামি মেহমান হিসেবে ওখানে প্রাধান্য পায়। দামি খানা, দামি বসার জায়গা, দামি সম্মান, কি ভাই কথা ঠিক না? ঠিক এই মজলিসটা দামি। হাবিবে কিবরিয়া সরকার তো আলম নবী আরবি বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, এমন একটা প্যান্ডেল যে প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাকের স্পেশাল রহমত সাকিনা বৃষ্টির মতো বর্ষণ হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াশিয়াতুর রহমান, গোটা প্যান্ডেলটাকে আমার মাওলার রহমতরা ঢাকিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে, 4-5 দিন আগে মনে হয় আপনাদের পাশে এসে গেছিলাম। অনেক অসুস্থ, যেমন জ্বর তেমন কাশি তেমন মাথা ব্যথা নিয়ে আসছিলাম। কিছু কথা বলছিলাম, জানি না অগুছালো কিছু কথা বলে গেছিলাম। আজকেরও অতটা সুস্থ না, যদিও জ্বরটা কমছে, কিন্তু স্বাস্থ্য একবারে দুর্বল হয়ে গেছে। আর এই যে প্রতিদিন এই জার্নি, না হয় বিশ্রাম, না হয় ঠিকভাবে খানা, এই কারণে আরো দুর্বল হয়ে গেছে। তবে হ্যাঁ, দেহের শক্তির চাইতে রুহানি শক্তিটা সব থেকে পাওয়ার বেশি হয়। কারণ সাহাবীদের দেহের শক্তি ছিল না, রুহানি শক্তিটা বেশি ছিল। দুর্বল কিন্তু রুহানি পাওয়ারে চলতো। এই যে দোয়া চাই, আল্লাহ যেন সাহাবা ওয়ালা আখলাক আর আমল, এই জিন্দেগি যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময় যেহেতু কম আমি মূল আয়াতের দিকে চলে যেতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছে। এই আলোচনা গত 5-6 দিন আগে করে গেছিলাম, মনে আছে? কেউ শুনছিল মনে? ওই আলোচনা ছিলেন কারা কারা? ভাব তুলবেন মেহেরবানি করে। ও কম লোক, বেশি লোকই এই আলোচনা শোনেন না, তাহলে আবার শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের মধ্যে পাঠাইছেন, বানাইছেন, সৃষ্টি করছেন, পয়দা করছেন, যে যে ভাষায় বলেন। উদ্দেশ্য কি? আপনারা গাছ রোপণ করেন, উদ্দেশ্য আছে না নাই? আস্তে আওয়াজ দিলে আমি মস্ত করি। আমার অভ্যাস খারাপ। কোন দিকটা খারাপ? তবিয়ত যত, এমনি খারাপ না। আওয়াজ দিলে ওয়াজ করতে না কেন? এইটা ওই ক্লাসের পড়াইতে একটা অভ্যাস হয়ে গেছে। এই জন্য ফিডব্যাক না আসলে এই জেহেন থেকে কোনো কথা দিলে ধাক্কা দেয় না, অভ্যাস হয়ে গেছে। কি করুন, আসলে এক একটা মানুষের এক একটা অভ্যাস, তবিয়ত। দেখবেন কিছু মানুষ আছে জীবিকা উপার্জনের জন্য যারা পানিতে ধরে কাজ করে, এমন মানুষ আছে না নাই? নদীতে মাছ ধরে, খালে মাছ ধরে, ডুবুরিদের মতো ডুবাইয়া মাছ ধরে, কি আছে না নাই? সে ঘন্টার পর ঘন্টা পানিতে কাজ করে, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার দেখবেন কতিপয় কিছু মানুষ আছে, এই পানিতে নামান লাগে না, পানি দেখলেই মোড়ায় করায় এই মুড়িয়ে যায়। মির্গি রোগ, মা কথা বলে কোন রোগ? এখন এর পানি দেখাই রোগ পারে। আরেকজন পানির মধ্যে সারাদিন কাজ করে, এর মধ্যে রোগ নাই। এখন আল্লাহ কিছু রোগ দিয়া কিছু মানুষকে বানাইছে।
আমাকেও আল্লাহ কিছু রোগ দিয়ে বানাইছে, এর ভিতরে একটা রোগ হলো আওয়াজ নালে অস্ত। আর কি করব কোন মুসিবত, এই রোগ আল্লাহ দিছে আমারে। ট্যাবলেট কই দেবো, ট্যাবলেট আপনার পকেটে, একটু আওয়াজ দিলেই আমার রোগ ভালো হয়ে যাবে। এখন এই ট্যাবলেট আনতে কোনো হসপিটালে যাওয়া লাগবে না, ফার্মেসিতে যাওয়া লাগবে না, ট্যাবলেট আপনার কাছেই আছে। আওয়াজ দিলেই ইনশাআল্লাহ দেখবেন যে ওয়াজ করে দিছে। কারণ আমি আনপড়া আদা পড়া মূর্খ কলবি, বয়ান করার মতো কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। তবে মুরব্বীদের দোয়া, আল্লাহ পাকের দয়া, এই দুইটাকে একাত্র করে চলতেছে, এর বাহিরে আমার কোনো যোগ্যতা নাই। বাকি আপনাদের যদি কিছু দোয়া থাকে, আল্লাহ হয়তো দোয়ার বদৌলতে কিছু কথা বের করবেন। এই জন্য দোয়ার একটা আয়াত তেলাওয়াত করছে। আল্লাহ আপনাকে আমাকে কেন বানাইলেন, উদ্দেশ্য কি? রবের ঘোষণা, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান, ইনসান শব্দটা তো মানুষ, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদত কাকে বলা হয়? একেবারে সারসংক্ষেপ বাংলায় যদি আপনাকে বুঝাই, তো বাংলায় ব্যাখ্যা হবে আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার নাম ইবাদত। আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী চলার নাম কি? তাইলে ধরে নেন যেই কাজের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা আছে ওইটাই ইবাদত। উদাহরণ, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়ছিলেন? 3 রাকাত। ইশার নামাজের ফরজ নামাজ আপনারা কয় রাকাত পড়ছেন? 4 রাকাত। এবার বলেন মাগরিবের চাইতে ইশার নামাজের ফরজ কয় রাকাত বেশি হইছে? 1 রাকাত। এখন মাগরিবের থেকে ইশার নামাজে 1 রাকাত ফরজিয়াতের নেকি আমার আমলনামায় জমা বেশি হইছে। কেউ যদি মাগরিবের নামাজেও এই ফিকির নিয়ে মসজিদে ঢুকে যে না আমার আমলনামায় বেশি নেকি দরকার, এই জন্য সে মাগরিবের নামাজও 4 রাকাত করবে, মাশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এই আওয়াজ নেই, নামাজ হয়ে যাবে না। কেন? নামাজটা আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী। তাইলে দেখে নেন, যদি নামাজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে তাও হবে না, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে তাও হবে না। কেন? আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী আমলটা হয় না। মাশাআল্লাহ। রমজানের রোজায় অনেক সওয়াব, নফল রোজায় অনেক সওয়াব, এই আশায় কেউ ঈদের দিন রোজা রাখছে, অনেক সওয়াব। না, কথা কয় না, সওয়াব না গুনাহ? গুনাহ। কেন? এই রোজাটা আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী হয় নাই, এই জন্য সওয়াবের পরিবর্তে গুনাহ হইছে। রাখছে রোজা, সারাদিন পানাহার থেকে বিরত, এই যে রোজা কষ্ট করে রাখলো, সওয়াব হলো না গুনাহ হলো? কেন? আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী হয় নাই। এবার উলামায়ে হযরত বলেন, যেই কাজই আপনি জমিনের ভিতর করেন, কৃষি কাজ করেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। যদি আপনি দোকানদারি করেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। আপনি ব্যবসা করবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। আপনি চাকরি করবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। আপনি বাথরুম করবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। আপনি খাবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। আপনি ঘুমাবেন, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। এমনকি স্ত্রী ব্যবহার করবে, আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে সেটাও ইবাদত। এবার ইবাদতের সংজ্ঞা বুঝছেন? যেই কাজই করব আল্লাহর হুকুম নবীজির তরিকা মাইনে চলতেছি, এটাই কি হয়ে যাবে? ইবাদত। তা আল্লাহ বলেন আমি বানাইছি ইবাদতের জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? তাই একটা খেলের ঘর উঠে গেলে 1 বছরের গ্যারান্টি। আপনার আমার জীবনের 1 বছরের গ্যারান্টি দেওয়া যায় না। 1 মাস, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই। নম্বর 2, তাহলে দুনিয়াতে আসলাম কেন? আল্লাহ বানাইছিলেন ইবাদতের জন্য, জান্নাতি রাখতেন? প্রশ্ন আছে না ভাই? দুনিয়াতে আসলাম কেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে আখিরাতের খেত শুরু কামাই করার জায়গা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইলেন। যদি আপনারা
বয়ান যদি করি ভাইয়া ভাইয়া আরেক দিকে যেতে হয় তাহলে মূল বয়ানে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না কারণ আল্লাহ কিসের জন্য বানাইছেন? বুঝে গেলেন? আল্লাহ কিসের জন্য বানাইছেন? সুবহানাল্লাহ বললে এটা ইবাদতের একটা অংশ কিনা? মূল কথা হলো সওয়াব কামাই করার জন্যই দুনিয়াতে আসছে। খ্যাতস্বরূপ তো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের কামাই করার জায়গা, খ্যাতস্বরূপ ফসল ফলানোর জায়গা। তারপর সুবহানাল্লাহ বললে লাভ কি? এই যে বলেন না সুবহানাল্লাহ, ওইটা বললেও বলতে চান না। এবার বুখারী হাদিস, হাবিবে কিবরিয়া সরকার বলেন সুবহানাল্লাহ যে বলতে চান না কি সওয়াব হবে। এবার আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন নেক আমল করার জন্য, কিন্তু ফাঁকে ফাঁকে আঁকে বাঁকে পন্থীকে রন্ধে রন্ধে কিছু গুনাহ হয় কি হয় না? ইচ্ছা ছাড়া গুনাহ হয়ে যায়। এই যে কি আমল করলাম, কি নেকি আর কি বদি, এইটাকে আমল করা, এই মাপকাঠি করার জন্য ময়দানে মাহশারে আল্লাহ আপনার আমার জন্য একটা পাল্লা বানাইছেন। পাল্লা আমরা মাপকাঠি করি কিনা দুনিয়ায়? এক পাশে একটা বাটখারা আর এক পাশে একটা মাল দিয়ে ওজন করি, দেখি তো 1 কেজি হয়েছে কিনা। আপনার আমার আমল নামাকেও মাপকাঠি করার জন্য আল্লাহ একটা পাল্লা বানাইছেন। এই পাল্লাটার নাম মিজানের পাল্লা। পাল্লাটার নাম কি? মিজানের পাল্লা। এবার নবী কয় এই মিজানের পাল্লাটা কত ছোট জানো? সাহাবা আজমাইন বলেন না নবী বলেন না কত ছোট। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী আরবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামা ওজন করার জন্য যে মিজান নামক পাল্লাটা বানাইছেন, এই পাল্লাটার আয়তন এত বড়, এই পাল্লাটার দূরত্ব এত বড়, এই পাল্লাটার পরিধি এত বড়, সপ্তম আসমান আর সপ্তম জমিন যদি একসাথে পাল্লাটার মধ্যে ভরে দেওয়া হয় তো মিজানের পাল্লার এক কোণায় আসমান জমিন ভরে যাবে। এবার পাল্লাটা কত ছোট? 7 আসমান 7 জমিন, যদি 7 আসমান কত বড়, এর লম্বা আলোচনা সেদিকে যাচ্ছি না, 7 জমিনের ব্যাখ্যা অনেক লম্বা। তো 7 আসমান 7 জমিন যদি মিজানের পাল্লায় একসাথে ঢুকায় দেওয়া হয়, ভরে দেওয়া হয়, তো হাবিবে কিবরিয়া সরকার বলেন যে মিজানের পাল্লার এক কোণায় আসমান জমিন পড়ে থাকবে। এত বড় বিশাল আয়তনের মিজানের পাল্লা। কিন্তু নবী আরবি বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ ওই মিজানের পাল্লার অর্ধেকটা তার নেকের দ্বারা ভরে দিবে। আমরা বলতে চাই না, আমরা বলতে চাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে দুনিয়াটা যেহেতু আখিরাতের খ্যাতস্বরূপ, আসি আসার পথে কিছু ভুল ত্রুটি হয়ে যায় কি যায় না? অনেক ভুল হবে, হয়ে যাবে। দুর্বল তো আল্লাহই তো বানাইছেন। এজন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এই নিজামগুলোর ভিতর থেকে চইলা আমরা যেন আবার জাহান্নাম থেকেও বাঁচতে পারি। এজন্য আল্লাহ কত সহজ করছেন, আদর করে বানাইছেন, তো যত্ন করে বানাইছেন। ও ভাই, আসলে আমরা যেইটার খবর রাখি এইটা আসলে আমার মূল মাকসাদ মূল না, যেটা খবর থেকে আমরা গাফেল এটাই আমার মূল। সেটা হলো আমি আমার দেহটারে কত মহব্বত করি, এরা সাবান লাগাই, তৈল লাগাই, সোনো লাগাই, ক্রিম লাগাই, এবার বিদেশি কত স্প্রে লাগাই, এটাকে ভালো রাখার জন্য। কি কথা বলে না? চেহারা সুন্দর রাখার জন্য কত রকমের প্রসাধনী ব্যবহার করি, অথচ আল্লাহ এই দেহটারই দুনিয়ার মতো করে বানায়। এই দেহটারই দুনিয়ার মতো করে বানায় নাই। যেমন দেহটা এমন ভাবে বানাইছেন, প্রচন্ড রৌদ্র, 38-40 ডিগ্রি তাপ, গরম আর সহ্য হয় না। মসজিদের মধ্যে এসি চলতেছে, যাও দৌড়ায় যাই মসজিদের ভিতরে, বা কোনো ঘরের মধ্যে এসি আছে চলো এসির মধ্যে যাই। গরমের তাপ আর ভালো লাগে না, দৌড়ায় একটু এসির মধ্যে ঢুকছে। এসির মধ্যে কিছুক্ষণ থাকার পর হাসি দেওয়া শুরু হয়েছে, বা কি হয়েছে, বা ঠান্ডা লাগছে, কথা বলে না, বেশি গরম সহ্য হয় না। আবার একটু ঠান্ডার মধ্যে ঢুকছে, আর ঠান্ডা সহ্য হয় না। একটা লোকের দিকে তাকায়, তাকে ঠুক ঠুক করে কাঁপতেছে, ভাই কাঁপু কেন? ভাই বৃষ্টি নামছিল, আমি বৃষ্টির মধ্যে ভিজছিলাম। এত দুর্বল মানুষ, সামান্য বৃষ্টি সহ্য করবার পারে না, ঠুক ঠুক করে কাঁপতেছে। আবার এই যে শীতের দিন আসতেছে, এত গরম পোশাক চাদর কম্বল ল্যাপের মধ্যে থাকেও কত মানুষের জ্বর হয়,
কত মানুষ অসুস্থ হয়, হসপিটালের বেডে গিয়ে ঘুমায় যায়, কত মানুষ ডাক্তারের শরণাপন্ন হয়, কত ধরনের ঔষধ তাকে সেবন করতে হয়। ওরে দুনিয়ার মানুষ, এমন ভাবে আল্লাহ দেহটারে বানাইলো, এই দেহটা না বেশি গরম, না বেশি ঠান্ডা, না বেশি ক্ষুধা, না বেশি শীত, আবার না বেশি টেনশন। একজন তার ভাই সাহেব কেমন আছেন, কথা কইেন না, টেনশন মাথায় ভালো লাগে না, কথা বলে বিবিকে ডাক দেয়া বলে দরজাটা লাগাই দাও, আমি আরামে 1 ঘন্টা ঘুমাইতে চাই, আমাকে জাগাইবা না, মাথার টেনশন ভালো লাগে না। এত দুর্বল করে বানাইলো, তারপর তাকায় দেখেন সামান্য একটু ব্যতিক্রম হইলে আর দুনিয়ার এই আবহাওয়াটা শরীরের মধ্যে সেট হইতে চায় না। অথচ সুন্দরবনের দিকে তাকায় দেখেন সুন্দরবনের মধ্যে কত বাঘ, কত সিংহ, কত হরিণ, কত বানর, এত কনকনে শীতের মধ্যে তাদের গায়ের মধ্যে কোনো কম্বল নাই, কোনো লেপ নাই, শীত বস্ত্র নাই। আজ পর্যন্ত একটা বাঘ অসুস্থ হইয়া তার প্যারাসিটামল খাওয়ানো লাগে নাই। আজ পর্যন্ত কোন হরিণ অসুস্থ হইয়া কোন হসপিটালের বেডে যাওয়ানো লাগে নাই। এত বন্যা, এত বৃষ্টি হয়, আজ পর্যন্ত সুন্দরবনের কোন প্রাণী অসুস্থ হইয়া কোন মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়ানো লাগে নাই। কারণ আল্লাহ তাদেরকে বানাইছে দুনিয়ার মতো কইরা, আপনারে আমারে বানাইছে আল্লাহ জান্নাতের মতো কইরা। যেখানে শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। এই জন্য দেহটা শান্তি মেনে নেয়, অশান্তি মানতে চায় না। শান্তির বাহিরে অশান্তি হইলেই আর মানতে চায় না। বেশি টেনশন মাথায় আসুক, দেখুন খানা ভালো লাগে না। আরে ভাই কথা বলেন না, ভাই ভালো লাগে না, সরম তো এখন ভালো লাগে না, খুব টেনশন ভাই, ভালো লাগে না। তাই আপনারা আমার আল্লাহ বানাইছে জান্নাতের মতো কইরা, আপনারা দুনিয়া থাকতে চান কেন? কেন থাকতে চান কোন আমাদের? এইজন্য পূর্বের ইতিহাস তালাশ করলে দেখা যায় পূর্বের বুজুর্গ হযরত যারা ছিলেন সব সময় তারা রবের দিকে তাকায় বলতেন, ও রব কবে নিতে আইবেন? এই দুনিয়া নশ্বর জগৎ ভালো লাগে না, আমি আপনার দিদারের জন্য পাগল হয়ে বসে আছি। নিতে আইবেন কখন? কিতাবের মধ্যে একটা লম্বা ঘটনা, সংক্ষেপ করে 2 লাইনে শুনে দিচ্ছি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এক রাখাল মানুষের বাড়িতে কামলা দেয়। তো তুর্কির মধ্যে আমরা কই হাজি বরিশাল ভাষায়, আপনারা কি করেন? হাজি কোন? এই কিছু মাল মাথায় লইয়া মাটি কাটে বা এগুলা কি বলেন আপনারা? হ্যাঁ, খাসি। তাই খাসির ভিতরে কিছু মাল নিয়ে বাজার লইতেছে। কিতাবের মধ্যে আসছে কান্দের মধ্যে একটা গামছা সব সময় থাকে, বা অজু করে বের হইছে। মুমিনের সিফাত সব সময় পবিত্র হালাতে থাকবে, অজু হালাতে থাকবে, এটা মুমিনের সিফাত। আমার রব আমারে কোন সময় যেন নিতে পাঠায়, আমি যেন বিনা অজুতে অপবিত্র অবস্থায় না থাকি, তাহলে দিকে খুব খেয়াল রাখে, আমি পবিত্র হালাতে থাকবো। এই জন্য মুমিন, আমার ওস্তাদরে দেখতাম ইস্তেঞ্জা করে বেরোয় টাইম করতো। আমি হুজুর ওই যে কিছু দূর হাঁটলেই তো অজুখানা পানি, হুজুর এখানে টাইম করলেন, বেটা এখান থেকে অজুখানা পর্যন্ত হাইটে যাবো, গ্যারান্টি যেহেতু আমার নাই। রব যদি আমার নিতে আসে, আমার যদি মেহমান হিসেবে মালাকুল মউত পাঠায় দেয়, তো আমি যেন রবের কাছে অপবিত্র হালতে না দাঁড়াই। আমি বলবো যে রব, আমি পবিত্র হালতে তুমি তোমার কাছে আসছি, ওই হালত আমাকে পবিত্র জান্নাতটা দিয়ে দাও। ছিল এই জন্য বাথরুমের পাশে হুজুরের তাইমুমের একটা কি বানানো ছিল, হুজুর নাইমে আগে তাইমুম হতো, এরপর অজু করতেন। তো যাইতেছে আগন্ত পয়সা সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? আগন্ত কয় আমার নাম মালাকুল মউত আজরাইল। বলতেছি আর শুনতেছেন, আপনার আমার সামনে এসে যদি এমন কেউ বলতো কি হইতো? অনেক কিছু বলা সহজ, কিন্তু মানা কিন্তু কঠিন। একটা